জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। তাহলে মাগো, আজ আমার অবতীর গতি গৌরাঙ্গ মহাপ্রভু, নবদ্বীপচন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ভাব। আজকে মহাপ্রভু রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধ্বনির ধারা বহে গৌরহরির অরুণ নয়ন। তাহলে মহাপ্রভু আমার আজকে রাধা নাম জপ করতে করতে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাহলে রাধা নাম জপ করতে করতে যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, বৈষ্ণব পদকর্তা জীবগণকে ডেকে ডেকে বলছে, ওহে জি, একবার তোমরা চেয়ে দেখো, আজ আমার গৌরহরি কাঁদছে। কি বলে কাঁদছে? রাধা রাধা বলে আমার গৌরহরি কাঁদছে। তা গৌরহরি কি শুধু রাধা ভাবে বিভাবিত হয়ে কাঁদে না? শুধুই কি রাধা নাম জপতে জপতে কাঁদে? না, গৌরহরি কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে কাঁদে, কখনো রাধা ভাবে বিভাবিত হয়ে কাঁদে, কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হয়ে কাঁদে। হরি বল, হরি বল। এই অষ্টসাত্ত্বিক ভাবের মূর্তি আমার গৌরহরির ভাব কে বুঝতে পারে বলো তো মা? না, এই জগতে মহাজন বলছে আমার গৌরহরির ভাবটা কে বোঝে জানো? এই জগতে যারা গুরু কৃপা লাভ করেছে, যারা গুরু চরণ সার করেছে, যারা গুরু চরণে আশ্রয় নিতে পেরেছে, তারাই আমার গৌরহরির এই ভাবটা বুঝতে পারে। ওমা, সামনে এত কথা বললে কি করে হবে বলো? হরি বল, হরি বল। এত কথা বললে কি করে হবে মা? একটু ধৈর্য ধরে বসতে হবে, একটু কৃপা করে একটু ধৈর্য ধরে বসতে হবে। গৌর গোবিন্দের কথা কেউ যদি কথা বলেন কি করে বুঝবেন? হরি বল, হরি বল। বলছে পেছনে শুনতে পাচ্ছে না দাদা। হরি বল, হরি বল। তাহলে দেখো মা, এই যে গৌরহরির ভাব, এই যে গৌরহরির ভাব কখনো কৃষ্ণ ভাবের উদয় হয়, কখনো রাধা ভাবের উদয় হয়, কখনো ভক্ত ভাবের উদয় হয়। মহাপ্রভুর এই ভাবটাই জগতে কারা বোঝে? কোন জীব বোঝে? যার দণ্ডে দণ্ডে তিলে পলে নব নব ভাবের উদয়। অর্থাৎ এই জগতে যারা গুরু কৃপা লাভ করেছে, যারা গুরু চরণ সার করেছে, সদ্গুরুর চরণে আশ্রয় নিতে পেরেছে। তাই তো কলিযুগে বলা হলো গুরু কৃপাহি কে বলো, তাই না? গুরু কৃপাহি কে বলো। যদি কলিযুগে আমাদের মতো জীব গুরু কৃপা লাভ করতে পারে, তাহলে সে কিন্তু গৌর গোবিন্দের লীলা বুঝতে পারবে। কেননা গুরু কৃপা লাভ না হলে কিন্তু কিছুই হবে না। গুরু কৃপা লাভ হলে কি হবে জানো? শাস্ত্র বলছে, নাবিক সাহায্য নৌকা পারো প্রয়াত হই, জন্মস্তরতি সংসারং তথা শ্রী গুরু ময়ং শ্রয়া। নাবিকের সাহায্য হলে যেমন বিশাল সমুদ্র পার হওয়া যায়, তাই না? যদি আমরা কিছু পার হতে যাই, নদী বা সমুদ্র যাই পার হতে যাই না কেন, নাবিক যদি একবার কান্ডারি রূপে হাল না ধরে, তাহলে আমাদের মতো জীব কিন্তু পার হতে পারবে না। পারবে? পারবে না। তেমন ভাবে আমরা যে সংসারে বাস করছি, আমরা প্রত্যেকটা জীব যে সংসারে বাস করছি, এই সংসারে বাস করতে করতে আমরা কিন্তু ত্রিতাব জ্বালা ভোগ করছি। ত্রিতাব জ্বালা, এই জাগতিক জগতে জন্ম নিয়ে সংসারের প্রত্যেকটা জীবকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। আর
আর মহাজন বলছে সেগুলো হচ্ছে ত্রিতাব জ্বালা, তিনটি ভাগে ভাগ করে দিয়েছে। আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আর আধি আধ্যাত্মিক জ্বালা। হরি বল, হরি বল। এই সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে সংসারের মধ্য থেকে বাধা তরঙ্গ যতই আসুক না কেন, একবার যদি পরম গুরুদেব যদি নাবিক রূপে একবার যদি হালটা ধরে, তাহলে আমাদের ওই সংসার সমুদ্র পার হতে কোনো বাধা বা ভয় থাকবে না। নিতাই গৌর হরি বল। তাহলে গুরু কৃপা লাভ করতে হবে। কেননা মাগো, এই সংসারে থেকে আমরা প্রত্যেকটা জীব অন্ধকারের মধ্যে ডুবে আছি, মায়ায় ডুবে আছি, মায়ায় আচ্ছন্ন হয়ে ডুবে আছি। কিন্তু গুরু কৃপা লাভ হলে কি হবে জানো? যদি কোনো জীব অন্ধকার কূপের মধ্যে পড়ে থাকে, গুরু চরণে যদি আমাদের মতো জীব আশ্রয় নিতে পারে, এই জীবগণকে চুলের মুঠি ধরে টেনে গৌর গোবিন্দের কৃপা পাওয়ানোর জন্য নিয়ে যাবে আমার সেই পরম গুরুদেব। কেননা শাস্ত্র বলে মা, আমরা যতবার হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছি, যেখানে যেখানে হরি কথা হচ্ছে, যেখানে যেখানে কৃষ্ণ কথা হচ্ছে, আমাদের মতো ভক্তরা ছুটে যাচ্ছে, তাই না বাবা? তা শাস্ত্র বলছে যতবার আমরা কৃষ্ণ নাম শ্রবণ করব, যতবার আমরা হরি কথা শ্রবণ করব, ওই হরি কৃষ্ণ কথা শ্রবণ করার মধ্যে কর্ণ দিয়ে শ্রবণ করব, কিন্তু কর্ণ দিয়ে প্রবেশ করে কৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করবে। হরি বল, হরি বল। তাহলে বলো মা, এতদিন ধরে যে আমরা হরি কথা শুনলাম, কৃষ্ণ কথা শুনলাম, কৃষ্ণ যদি হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, আমরা কি কেউ উপলব্ধি করতে পারছি, অনুভব করতে পারছি যে হৃদয়ে আছে কৃষ্ণ? করতে পারছি মা? পারছি না, তাই না? কি করে পারবো? কি করে পারবো? আমাদের মতো প্রত্যেকটা জীব যে ঘুমিয়ে আছে গো, ঘুমিয়ে আছে। কোথায় ঘুমিয়ে আছে? এই মায়ার সংসারে মিছে মায়ায় বদ্ধ হয়ে সকলকে আঁকড়ে ধরে আপন করে এই সংসারের জীব সব ঘুমিয়ে আছে। কৃষ্ণ কথা শোনার সঙ্গে সঙ্গে তাই কৃষ্ণ প্রবেশ করলেও হৃদয়ে আমাদের মতো জীবের তা উপলব্ধি হচ্ছে না, অনুভব হচ্ছে না। তাহলে বলতে পারো মা, তাহলে আমাদের কবে উপলব্ধি হবে? এই যে হরি কথা শ্রবণ করছি, অনুভূতিটা আমাদের কবে আসবে? উপলব্ধি হতে গেলে, অনুভূতি আনার জন্য তাই তো ছুটে যেতে হবে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেবের চরণে, গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে। কেননা একমাত্র গুরুদেবই পারে, গুরুদেবের সঙ্গে আমার গোবিন্দের আদান প্রদান হয়, যোগাযোগ থাকে। সেই পরম গুরুদেবের চরণে যদি আমাদের মতো জীব আশ্রয় নিতে পারে, গুরু কৃপা লাভ হলে একদিন আমরা প্রত্যেকটা জীব, কলির কলি হত জীব, আমরা গৌর গোবিন্দের কৃপা পাবো। তাই গৌর হরি বল। তাই কলি যুগে গুরু কৃপা লাভ করতেই হবে। গুরু কৃপা লাভ না হলে গৌর গোবিন্দের চরণ পাওয়া যাবে না। তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়ে কাজ, রাধা ভাবে বিভাবিত হয়ে কেঁদে কেঁদে গৌরী দাসের গলাটা জড়ায় ধরে কাজ। আর এই গৌর হরিকে রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধার কৃষ্ণ মিলিত হয়ে এই কলি যুগে গৌর রূপে অবতীর্ণ হয়েছিলেন, তাই তো মা? আর কলি যুগের ভগবান হচ্ছে আমার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। কলিযুগের ভগবান, তবে ভগবান ভগবান রূপে নয়, ভগবান ভক্ত রূপে নেমে এসেছিলেন। তাহলে আমরা কতটা ধন্য বলো,
যে যুগে আমরা এসেছি সেই যুগে ভগবানও নেমে এসেছে, ভগবান রূপে নয়, ভক্ত রূপে, ভক্ত মাঝে। আর নেমে এসে সঙ্গে নিয়ে এসেছেন সুধা মাখা হরিনাম। তাই তো মহাপ্রভু গৌরী দাসের গলাটা জড়ায় ধরে কেঁদে কেঁদে বলি, ও গৌরী দাস, তুমি আমার কে জানো তো গৌরী দাস? বলে, তুমি হে মরম সখা, আর পরমশ আর তুমি হে মরম সখা, আর পরাণ সহিত তুমি হে মরম সখা। আমার আমার মনের কথা সবে তোমাতে বিদিত, আর আমার মনের কথা তোমাতে বিদিত, আমার মনের কথা তোমাতে বিধিত, তোমাতে বিধিত। তুমি সকলি জানো ভাই, সকলি জানো ভাই, সকলি জানো তুমি সকলি জানো ভাই। বলে আমার মনের কথা তুমি সকলি জানো ভাই, ভাই, আমার মনের কথা সকলি জানো ভাই। বলে আজ বলে না যুগে যুগে, বলে তুমি সকলি জানো ভাই। বলিয়ে যোগে নয় যুগে যুগে, কেন জানো? তুমি হলে আমার মরম সাথী, বলিয়ে যোগে নয় যুগে যুগে, তুমি হলে আমার মরম সাথী, বলিয়ে যোগে নয় যুগে যুগে, তুমি হলে যুগে নয় যুগে যুগে, তুমি আমার মরম সখা, এ যুগে নয় যুগে যুগে, তুমি সকলি জানো ভাই। তাই মহাপ্রভু গৌরী দাসের গলাটা জড়িয়ে ধরে কাজ, তুমি তো সকলেই জানো, কেউ জানুক আর না জানো, তুমি জানো তুমি কে আর আমি কে। তুমি হলে আমার মরম সখা, যুগে যুগে তুমি হলে আমার মরম সখা। কেননা এই গৌরী দাসটা কে মা? না সেই ব্রজলীলায় আমার শ্রী গোবিন্দের সুবল সখা। আমার গোবিন্দের যেমন সুবল সখার বদন দর্শন করি রাধা বদন মনে পড়ে যেত, যেহেতু সেই সুবলই হচ্ছে এই নদিয়ায় গৌরী দাস, তাই সেই গৌরী দাসের বদনটা দর্শন করি আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হলেন। আর এই চৈতন্য মহাপ্রভু দেখুন মা, চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপের মাটিতে এলেন আর সঙ্গে নিয়ে এলেন সুধা মাখা হরিনাম, তাই না? সঙ্গে নিয়ে এলেন সুধা মাখা হরিনাম। কেন নিয়ে এলেন? কেন নিয়ে এলেন সুধা মাখা হরিনাম? আমাদের মতো জীব
জ্ঞানন্ধ কামন্ধ পাপন্ধ জীব, কলিজীবের নেই এক বিন্দু ধৈর্য শক্তি। তাহলে কলিজীব কেমন ভাবে সাধন ভজন যদি না করতে পারি, কিভাবে গৌর গোবিন্দের রাতুল রঙা চরণ পাবে? কোন জীব যদি ভগবানকে সাধনা না করে, তাহলে সেই জীব কি ভগবানকে পায়? কৃপা কি পেতে পারে? কৃপা পাওয়া তত সোজা ব্যাপার নয়। অন্যান্য যুগের কথা চিন্তা করে দেখো না, সত্য ত্রেতা দাপর যুগে ভগবান এসেছিলেন, আর ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য আমাদের মতো জীব যুগ যুগ ধরে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ ঘন্টার পর ঘন্টা পূজা অর্চনা করেছিলেন। কিন্তু মাগো, ভগবান দেখলেন এরা হচ্ছে আমার কলির জীব, এরা পারবে না, এরা পারবে না যাগ যজ্ঞ করতে, এরা পারবে না ধ্যান তপস্যা করতে, এরা পারবে না ঘন্টার পর ঘন্টা পূজা অর্চনা করতে। এর জন্যই তো মহাপ্রভু, চিন্তা করে দেখো মা, তখনকার দিনে মহাপ্রভু যে শ্রীধাম নদিয়ায় নবদ্বীপের মাটিতে এসেছিলেন, তখনকার দিনে সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল শ্রীধাম নবদ্বীপ। আর নবদ্বীপের যিনি বিখ্যাত বড় পণ্ডিত ছিলেন, তিনি হলেন নিমাই পণ্ডিত। আচ্ছা বাবা, ভেবে দেখুন তো, ভগবান এত বড় পণ্ডিত হইলেন, কিন্তু আমাদের মতো জীবের জন্য দুটো একটিও তিনি গ্রন্থ নিজের হাতে লিখে রেখে গেলেন না। গিয়েছিলেন নিজের হাতে লিখে যাননি। কেন? ভগবান বুঝতে পেরেছিলেন, বহুদিন পূর্বে বুঝতে পেরেছিলেন, আমার এই কলি জীবের থাকবে না ধৈর্য শক্তি। যত কলি এগোবে, ধীরে ধীরে জীবের ধৈর্য শক্তি এতটাই কমতে থাকবে, ধর্মগ্রন্থ পড়ার মতো ধৈর্য শক্তি এদের থাকবে না, মোটা মোটা বই পড়ার ক্ষমতা এদের থাকবে না। আর সেটাই হয়েছে। দেখো মা, আগেকার দিনে যারা ছিল বাড়িতে বয়োজ্যেষ্ঠা, সন্ধ্যা হলে সন্ধ্যা প্রদীপ দান করে সবাই কি করতো জানো? মোটা মোটা ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত খুলে নিয়ে পড়তেন। আর বাড়িতে যারা কনিষ্ঠ অর্থাৎ ছোট সদস্য থাকতেন, যারা যারা থাকতেন, তারা শ্রবণ করতেন। কিন্তু বলো তো মা, এখনকার দিনে আমাদের ঘরে যে যাই আছে না কেন, বয়োজ্যেষ্ঠা হোক আর যারাই হোক, সন্ধ্যা প্রদীপ দান করে আমরা কি পড়ি? রামায়ণ মহাভারত পড়ি? পড়ি না তো। কি করি তাহলে? রাধে রাধে। এই তো আমাদের মতো জীবের অবস্থা, চঞ্চল, সদা সর্বদা চঞ্চল। সময় হয় না সারা দিনের মধ্যে যে 10টা মিনিট একান্তে বসে আমি ভগবানের নাম করব। সময় হয় না, সব সময় হয় একটু 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 করে। সোনার দিনগুলো আমরা হারিয়ে দিচ্ছি। মহাপ্রভুকে জানা হলো না, মহাপ্রভু যে নাম নিয়ে এলো, কত করুণা তার। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটাই হচ্ছে আমাদের মতো জীবের পরম উপায়। মহাপ্রভু তো নিজে মুখে বলে গেলেন, জীব কলিযুগে দরকার নেই সাধন ভজন, কলিযুগে দরকার নেই ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা, শুধু কলিযুগে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে সুধা মাখা হরিনাম। হরি বল, হরি বল। সুধা মাখা যদি হরিনাম করতে পারো, একবার হরি বল বলে প্রত্যেক দিনে যদি দুফোঁটা নয়ন বাণী পরিশ্রম করতে পারো, হা কৃষ্ণ কৃষ্ণ বলে সংসারের মধ্য থেকেও যদি তার চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারো, আর কিছুর দরকার নেই। জি, এখনো সময় আছে। তোমরা একবার বদন ভরি হরে কৃষ্ণ মহামন্ত্র তোমরা জপ করো। জি, আর সময় নাই, আর সময় নাই।
যখন মহাপ্রভু বলছে জীব একবার হরিনাম করো বদন ধরে, আমাদের মতো জীব বলে ও প্রভু এই যে এত যে বলে যাচ্ছ হরিনাম করো হরিনাম করো হরিনাম করো, আচ্ছা প্রভু হরিনাম করে কি হবে গো? হরি বল হরি বল। হরিনাম করে কি হবে? আমাদের মতো জীব একটা কর্ম করার আগে 10 বার ভেবে দেখে কোন কর্ম করলে আমার লাভ হবে, কোন কর্ম করলে আমার লোকসান হবে। আর মহাপ্রভু জানিয়ে দিয়ে গেলেন ওহে জীব এই হরি নাম করলে তোমাদের একটা দুটো নয়, তোমাদের 7-7টি উপকার হবে। নিতাই গৌর হরি বল হরি বল। একটা দুটো নয় মা, 7-7টা উপকার হবে। আর 7-7টা উপকারের মধ্যে প্রথম উপকারটা যদি তোমার হয়ে যায়, দেখবে আমরা অনেকেই মঙ্গলাচরণের সময় সবাই শ্লোক বলি, তাই না? বন্দনা করা হয়। তার মধ্যে একটি বন্দনা যেটা হচ্ছে চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বানম সর্বাত্মস্থাপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নিতাই গৌর হরি। এই যে শ্লোকটা মহাপ্রভু সংস্কৃতে 8টি শ্লোক রেখে গিয়েছিলেন, পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে সেগুলোকে লিপিবদ্ধ করেছিলেন। এই একটা শ্লোককে বলা হয় মহাপ্রভুর শিক্ষা শ্লোক। আর এই প্রথম শ্লোক তার মধ্যেই জানিয়ে গেলেন একটা দুটো নয়, হরিনামের উপকারিতা হচ্ছে 7-7টি। আর প্রথম উপকারটা যদি হয়ে যায় চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জিত হবে। চিত্ত দর্পণ যদি মার্জিত হতে পারে আর কিছুর দরকার হবে না। চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনম মানে ঘষে মেজে পরিষ্কার করা। তা কেমন ভাবে দেখো মা দর্পণের সঙ্গে সুন্দর সংযোগ ঘটিয়ে দিয়েছে। দেখো বলছে যেমন আয়নায় যদি ময়লা জমে সেই আয়নায় কি মুখ দেখা যায়? যায় গো মা? যায় না। তাহলে আয়নায় যদি ময়লা জমে সেই আয়নায় যেমন মুখ দেখা যায় না, তেমন ভাবে ভগবান কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে বিরাজমান। কিন্তু হৃদয়ের মধ্যে বিরাজমান থাকলে কি হবে? এই মন রূপী আয়নাটা এমন ভাবে জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি দ্বারা লেপন হয়ে আছে যে মন রূপী আয়নাতে ভগবানকে দেখা যাচ্ছে না। দর্পণের মাধ্যমে আমরা সবাই মুখ দেখি, তাই তো? ভগবান সবাইকে নয়ন দিয়েছে, যাদের যাদের নয়ন আছে, কিন্তু নয়নে পেয়েও আমাদের প্রত্যেকের দরকার একটি করে মাধ্যম যেটার সাহায্যে আমরা নিজের বদন দেখতে পাই। কেননা নয়ন থাকলে তো নিজের মুখ দেখা যায় না। সবাইকে দেখা যায় কিন্তু নিজের বদনটা দেখা যায় না। নিজের বদনটা দেখতে গেলে যেমন চাই দর্পণ, ভগবানকে দেখতে গেলে চাই এই মন রূপী আয়না। এর জন্যই তো বলছে এই মন রূপী আয়নাটাকে যদি পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন ভগবানের চরণে আত্মসমর্পণ করে হরিনাম করতে করতে দুফোঁটা নয়ন বাড়ি দিয়ে যদি মনরূপী আয়নাটাকে কোনোদিনও যদি পরিষ্কার করতে পারো, দেখবে হৃদয়ে বৃন্দাবনে ভগবান বসে আছে। হারে যেতে হবে না বৃন্দাবনে, হারে যেতে হবে না নবদ্বীপ ধামে, আর যেতে হবে না পুরী ধামে। তাই হরিনাম করো জীব, হরিনাম করো। আমাদের মতো জীব ভগবানকে গৌর হরিকে বললেন ওহে প্রভু হরিনাম করলে কি হবে? গৌর হরি বললেন হরিনাম করলে কি হবে জানো? একেবারে কৃষ্ণ নাম, একেবারে কৃষ্ণ নাম, যত পাপ হরে,
পাপ হারে জীবের কি সাধ্য আছে সাধ্য আছে তত পাপ করে তত পাপে করে গৌর হরি বললেন যে একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের মতো জীব বললেন মিথ্যে। কেন মিথ্যে বলছো প্রভু? কেন মিথ্যে বলছো? আমরা একবার কেন, কতবার বার আমরা নাম করেছি, নাম শুনেছি, তাই তো মা? আমরা কতবার নাম শুনেছি, কতবার নাম করেছি। যতবার বলা হয়েছে হাতে করো তালি দিয়ে নাম করো, আমরা হরিবাসরে গিয়ে নামও করেছি। কোথায় প্রভু? আমাদের তো জ্বালা যন্ত্রণা কিছুই কিছুই দূর হলো না গো, বেড়েই চলেছে জ্বালা যন্ত্রণা। কেন? কিসের জন্য বেড়ে চলেছে প্রভু? কিসের জন্য বেড়ে চলেছে? তাহলে তুমি যে বললে একবার কৃষ্ণ নামে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। গৌর হরি বললেন ওহে জি, একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ঠিকই, কিন্তু তোমরা যেভাবে নাম শ্রবণ করছো, যেভাবে তোমরা নাম গাইছো, তোমাদের নাম বলার ধরনটাও ঠিক হচ্ছে না, আর নাম শোনার ধরনটাও ঠিক হচ্ছে না। আর তোমরা যেভাবে বারে বারে নাম শুনছো, হেন কৃষ্ণ নাম যদি নাম জানি তোমরা লহ বহুবা কৃষ্ণ বলিতে না বহে না বহে তোমাদের প্রেম অশ্রুধা প্রেময়ন্ত্র ওহে জি, তোমরা কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি একবার দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করতে না পারো, নাম শুধু শুনলে হবে না বাবা। নাম শুনে দুফোঁটা নয়ন বাড়ি যদি কোনো জীব যদি পরিশন করতে না পারে, মহাপ্রভু বলে দিলেন যে জীবের নাম শ্রবণ করে নামে বলে দুফোঁটা নয়ন বাড়ি পরিশন না হয়, জানতে হবে সেই জীবের হৃদয়ে অপরাধ আছে প্রচুর। আর যে জীবের হৃদয়ে অপরাধ আছে, কেমন করে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে যে? তাই বলি এখনো সময় আছে। এই মায়ার সংসারে সকলকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো যে, এই মায়ার সংসারকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে সংসার নকলকে যদি কেউ সার করে থাকে, তাহলে তাকে সারা জনম ভরেই কাঁদিতে হবে। তাই তো আমাদের মতো জীব বলে রাখে মা, ওহে আমার প্রাণের গৌর হরি, জনমে পেয়ে যখন আমরা গৌর বলে কাঁদিতে পারলাম না, জনমে পেয়ে যখন তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না, যখন তোমার সাধন ভজন করিতে পারলাম না, কিন্তু প্রভু গো আমার মতো অধমে তোমার চরণে জানায়ে রাখে। যেদিন আমার আপন বলতেই
জগতে কেউ থাকবে না, কেউ থাকবে না। সেদিনই যেন তুমি কৃপা করে আমার মতো অধমকে, সেদিনই যেন ওই চরণে ওই চরণে আমায় একটু যেন ঠাই দিও প্রভু গো, তোমার ওই চরণে আমায় ঠাই দিও আমার দয়াল হরি। তোমার ওই আমায় একটু ঠাই দিও। ওহে আমার গৌর হরি, দেখো যেন আমার মতো হা গৌর বলে হা গৌর বলে একদিন তোমার কৃপা পেয়ে আমার মতো সাধন শূন্য ভজন শূন্য জি হা গৌর বলে যেন কাঁদিতে যেন কাঁদিতে পারে আমার গৌর হরি। তোমার চরণে একটু আমায় ঠাই দিও। কেন জানো প্রভু,
শেষের দিনে আমার মতো অধম হরি বল হরি বল। তোমার চরণ ছেড়ে আর কোথায়, বলো বলো প্রভু কোথায় যাবে। দেখো গো সেদিনে যেন কৃপা করে ওই চরণে একটু ঠাই দিও। আমার গতিয়া কি বা হবে, তোমার চরণ তলে আমায় ঠাই দিও। আমি যেন হাগৌরি বলে কাঁদিতে পারি। তোমার চরণ তলে আমায় ঠাই দিও। অগয়াই মিনতি আমি জানাই রাখি, চরণ তলে ঠাই দিও। আমি এই মিনতি জানাই রাখি, তোমার চরণ তলে ঠাই দিও। প্রভু তোমার মতো এমন দয়াল আর কেউ হবে না, যেন হা গৌর বলে আমি কাঁদিতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে হাগৌরি বলে কাঁদিতে পারি। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে হাগৌরি বলে কাঁদিতে পারি। যেন তোমার সেবায় আমি লাগিতে পারি। এই মিনতি জানাই রাখি, যেন তোমার সেবায় লাগিতে পারি। এই মিনতি জানাই রাখি। তাই বলি হা গৌর এইবার আমায় কৃপা তাই বলি ঠাই দিও। যেন তোমার সেবায় লাগিতে পারি। এই মিনতি জানাই রাখি, যেন তোমার সেবায় লাগিতে পারি। এই মিনতি জানাই রাখি। যেন তোমার সেবায় লাগিতে পারি। তোমার ওই চরণে আমায় ঠাই দিও। হরিবোল হরিবোল। তা মাগো, আমার মহাপ্রভু যখন আমাদের মতো জীবগণকে এত কৃপা করে ডেকেছেন, যে ভগবান যে কৃষ্ণ, সে যখন কৃষ্ণ হয়েও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারে, যে কৃষ্ণ সে কৃষ্ণ হয়েও যখন ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, যে কৃষ্ণ কৃষ্ণ হয়েও যদি আমাদের মতো জীবগণকে যেচে সেধে মুক্তির উপায়টা জানিয়ে যেতে পারি, আমাদের মতো জীবের মতো কোন যুগে তো কোন জীব এত কৃপা পায়নি। আমাদের মতো জীব পেয়েছে, হতভাগা জীব পেয়েছে। তাই সময় থাকতে বদন ভরে হরি নাম করতে হবে। মায়ার সংসারে থেকেও দিনান্তে একবার হলেও ওই মহাপ্রভুর দেওয়া নাম জপ করতে হবে। কেননা কলিযুগে যাগযজ্ঞ ধ্যান তপস্যা কিছু করে কিছু হবে না। একদিন যদি তুমি পূজা অর্চনা না করতে পারো, করো না, কিন্তু একদিনও যেন মহামন্ত্রটাকে তুমি বাদ দিও না। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, মা অন্যান্য যুগেও কিন্তু নাম ছিল, কিন্তু অন্যান্য যুগের নামকে বলা হতো শুধু মন্ত্র। তাহলে কলি যুগের নামকে কি বলা হয়? মহামন্ত্র, তাই না? কলিযুগের নাম হচ্ছে মহামন্ত্র। আর মহামন্ত্র জপ যদি তুমি করতে পারো, আর কোনো ভয় থাকবে না। তাই মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝে বিধান দিলেন, শোনো ভক্ত, তোমরা তো নাম করবে, হরি নাম করবে, হরি কথা বলতেই হবে, কৃষ্ণ নাম করতেই হবে।
তবে তোমরা কেমন ভাবে করবে? যখন ভক্তগণ হরিনাম করবে সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে দেবে। হরি বল হরি বল। কেননা বাহু উত্তোলন করা মানে কি মা? আত্মসমর্পণ করা, তাই তো? আত্মসমর্পণ করে দিতে হবে আর হাতে করতালি দিয়ে দিয়ে তোমাকে নাম গাইতে হবে। তবে মহাপ্রভু আরেকটি কথা বলে গেলেন যে হরিনাম করতে হবে, হাতে করতালি দিয়ে যদি একটু নৃত্য করতে পারো। অর্থাৎ মহাপ্রভু কিন্তু মা ওই কীর্তনের সঙ্গে নৃত্যটাকেও জুড়ে দিয়েছে। অর্থাৎ নেচে নেচে নৃত্য করে করে হরিনাম করা যেতে পারে। কেন বলো তো? নৃত্য করে করে যদি তুমি হরিনাম করো, প্রথম কথা হচ্ছে হরিনামে একঘেয়েমি ভাব আসবে না, ক্লান্তি আসবে না। আর এই যে সর্বাঙ্গ দেহ, আমাদের এই দেহটাকে কি বলা হয়? সাধন ভজন যোগ্য দেহ, তাই না? তা যদি আমি বদনে হরিনাম করি মা, বদনটা হরির সেবায় লাগে, তাই তো? যদি মুখে আমি হরিনাম করি, কৃষ্ণ কথা বলি, শুধু বদনটা হরির সেবায় লাগে, কিন্তু এই যে দুটো হাত সর্বাঙ্গ, এই দেহটা তো পড়ে থাকে। কিন্তু এখন যদি আমি নৃত্য করে করে করতালি দিয়ে দিয়ে নাম গাই, কি হবে? পুরো সর্বাঙ্গ দিয়ে সাধন ভজন যোগ্য দেহ দিয়ে আমি একেবারে হরির সেবায় লাগতে পারবো। কিবা হরিনাম করবে? করবে মা? বাহ, কষ্ট হবে না তো? বাহ, দেখি একটু দুটো হাত তোলো, দেখি একটু বাহু দুটো উত্তোলন করে দিতে হবে। সাধন ভজন যোগ্য দেহ মানব জন্ম পেয়েছি, হয়তো আর নাও পেতে পারি। এই যে পেয়েছি, নাও পেতে পারি। নামিয়ে ফেললে কেন মা? ব্যথা করছে, ঠান্ডা পড়েছে তার জন্য? ও আবার হাত গরম হয়ে যাবে। আর একটু হরিনাম করো তো নিচে নিচে, তাহলে দেখবে আবার হরি সেবাও লাগা যাবে আর ঠান্ডাও চলে যাবে। একেবারে দুটো বাহু উত্তোলন করি, সবাই মিলে আমরা একত্রিত হয়ে গাইব নিতাই গৌর হরি বল হরি বল। তোমা হরিনাম নিয়ে এসেছে, বিতরণ করছে, তাই হরে কৃষ্ণ মহামন্ত্রটা একবার উচ্চই স্বরে গাইতে পারবে? গাও যাবে মা? একটু হরে কৃষ্ণ মহামন্ত্র। শাস্ত্র বলছে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশন। নাম সংকীর্তন যেখানে হয়, আর নাম সংকীর্তনের ধ্বনি যতদূর পর্যন্ত বিস্তার লাভ করে, ততদূর পর্যন্ত শোক তাপ জ্বালা যন্ত্রণা ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। হরিনামের ধ্বনি যতদূর যাবে আর কোনো দুঃখ থাকবে না। তো সবাই মিলে একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে, কেমন? সবাই মিলে গাও তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বাহ, কি সুন্দর গাইছো গো মা, কত সুন্দর সুরে সুরে। আর একটু জোরে জোরে গাও যাবে? বাহ, আর একটু জোরে জোরে গাইতে হবে। কেননা শাস্ত্র বলছে কর্ম তুমি হরিবাসরে এসে যেমন করবে, ফলটাও তুমি তেমনই পাবে। হরিবাসরে এসে যদি হরিনাম না করতে পারো, ওই হরিবাসরে এসে কোনো কাজ হবে না গো। হরিবাসরে এসে যদি হরিনাম একটু নাই গাইতে পারে, তাই না? বাড়ি থেকে তো এমনি হয় না, কিন্তু হরিবাসরে এসে মহতের সঙ্গ যদি তুমি পেতে চাও, ভক্তের সঙ্গে ভক্তের অঙ্গ পরশে এই জন্মটা ধন্য হতে পারে। আর যেখানে হরিনাম হয় তার কৃপা হয়। হরি নামে হরি নামে, আমার কথা না, শাস্ত্র বলছে হরি নামেই একমাত্র হরি নামে। তো বলা যাবে না হরিনাম করতে করতে কার মাধ্যমে যে আমরা কৃপা পাবো আমরাও জানি না। একটু জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই
বাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল হরি বল। তাই আমার মায়েদের বাবাদের চরণে অনুরোধ রইল, যেমন প্রত্যেকদিন আমরা সেবা করি আমাদের দেহটা ভালো থাকবে বলে, তেমন সকলকে আমাদের মনে রাখতে হবে আমাদের দেহের ভিতরে একটা পাখি আছে, এই পাখিটির খাবার হচ্ছে শুধু হরিনাম। তাই দিনান্তে একবার করে হলেও এই হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ জপ করতে ভুলে যাবেন না। সবাই মিলে প্রভুর যে নাম দিয়ে গিয়েছেন কৃপা করে সেই নাম গিয়ে আমরা প্রভুকে আমরা সম্মান জানাবো। আজকে মহাপ্রভু সেই গৌরীদাসের গলাটা জড়ায় ধরে বলছে, গৌরীদাস তুমি তো জানো তুমি কে আর আমি কে, রায় বিরহে আমার সততই প্রাণ কাঁদে, একবার প্রেমময়ী রায়কে নিয়ে তুমি কি আমায় দেখাতে পারবে ভাই? তাই এই লীলা দর্শন করে বৈষ্ণব কবি বলে, আজ রাধা রাধা বলি হইল বিকার, রাধা রাধা বলি হইল বিকার, রাধা রাধা বলি হইল বিকার, রাধা রে আনিয়াইবে দেখার সুবল, রাধা রে আনিয়া মোরে দেখার সুবল, এই রাধা মোহন দাস প্রেমময় ভাই, আরে রাধা মোহন দাস প্রেমময় ভাই, গোপত গৌরাঙ্গ লীলা করো তো প্রকাশ, গোপত গৌরাঙ্গ লীলা করো তো প্রকাশ, আজ লীলা করিলা প্রকাশ রে ও গোপন লীলা করিলা প্রকাশ রে, আরে গোপন লীলা করিলা প্রকাশ রে, ও গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, ও গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ রে, গৌরাঙ্গ লীলা तेरे तेरे कृष्ण के तेरे तेरे टी तेरे टी तेरे ता तेरे तेरे कृष्ण के तेरे कृष्ण तेरे तेरे कृष्ण के तेरे कृष्ण दिन तेरे कृष्ण धा दिन तेरे कृष्ण धा दिन तेरे कृष्ण तेरे टी तेरे टी तेरे ता तेरे कृष्ण तेरे टी तेरे टी तेरे ता तेरे कृष्ण तेरे कृष्ण धा धीरे 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 गौरांग लीला करिला
धा तक धा तक 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 धा बुद्धि के 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 धा तक धा तक धा तक तक धा बुद्धि के धा बुद्धि के धा बुद्धि के धा कर धा बुद्धि के धा बुद्धि के धा बुद्धि के धा तक धा तक धा ततिनी ततिनी तक धिनी धिनी दा कर धा तक धिनी धिनी ततिनी ततिनी तक धिनी धिनी दा कर धा तक धिनी धिनी ततिनी ततिनी तक धा तक धा तक धिनी धिनी ततिनी तक धिनी धिनी दा कर धा तक धिनी धिनी ततिनी ततिनी तक धिनी धिनी दा कर धा तक धिनी धिनी तकिनी तकिनी तक धा तक धा तक धा করিলা প্রকাশ রে গৌরাঙ্গ লীলা 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 করিলা প্রকাশ রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরে দাদা কিবোর্ডে বেস দিন তো জয় রাধে রাধে। তাহলে মা এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌর কথা আস্বাদন করলাম। এখন আমরা কোথায় যাব? কোথায় যাবে? বৃন্দাবন যাবে? তো সবাই বৃন্দাবন যাবে? সবাই মিলে যাবেন তো? বাড়ি যাবেন না তো কেউ? বাহ, তাহলে চলুন একেবারে দুটো বাহু উত্তোলন করে যারা যারা বৃন্দাবন যাবেন বলুন রাধে রাধে। শুনতেই পারলাম না আমি কিছু।